অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুদীপাকে ধরে নিয়ে যাচ্ছে কিছু লোক, আর পেছন পেছন দৌড়চ্ছে আদিত্য। নিজের প্রাণের মানুষকে বাঁচাতে বাইক নিয়ে গাড়ির পেছনে তাড়া করছে সে। কয়েক মুহূর্ত পর গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে আদিত্য। গাড়িও থেমে যায়। এরপর গাড়ি থেকে বেরিয়ে আসে কয়েকজন গুন্ডা। তারা আদিত্যর উপর ঝাঁপিয়ে পড়ে, মারতে শুরু করে। কিন্তু আদিত্য তো চুপ করে থাকার লোক নয়। রাগে আর ভালোবাসায় ফেটে পড়ে সে, বলে, মারবি আয়, কিন্তু ওনাকে ছুবি না। একের পর এক ঘুষিতে গুন্ডাদের কাবু করে দেয় আদিত্য। ঠিক তখনই সুদীপার মাথায় বন্দুক ঠেকিয়ে আদিত্যকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়। কিন্তু বুদ্ধিমতী সুদীপা হঠাৎ করেই পিস্তলটা ফেলে দেয় দূরে। সুযোগ বুঝে আদিত্য আবারও গুন্ডাগুলোর ওপর চড়াও হয়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় পুলিশ ফোর্স। সব গুন্ডাকে ধরে নিয়ে যায় তারা। বিপদ কেটে গেলেও সুদীপা তো ভয়ে কাঁপছে। আদিত্য কাছে আসতেই ও হঠাৎ তাকে জড়িয়ে ধরে। আদিত্য ধীরে ধীরে শান্ত করে সুদীপাকে। ওদিকে একই সময়ে দেখা যায় ক্লাবে এক অস্থির দৃশ্য। অভ্রর সম্মান রক্ষায় দাঁড়িয়ে গেছে পরমা। সবার সামনে গিয়ে বলে, আমি আমার স্বামীকে এখান থেকে নিয়ে যাচ্ছি, কেউ ওনাকে ছুবেন না। তখনই ক্লাবের কিছু মানুষ বলে ওঠে, আপনি আপনার স্বামীকে প্রোটেক্ট করছেন, কিন্তু উনি তো ঠিকভাবে দাঁড়াতেই পারছেন না। পরমা দৃঢ়ভাবে বলে, আমার স্বামীর চরিত্র সার্টিফিকেট আমি কারো কাছ থেকে নেব না। ওর গায়ে কেউ হাত দিলে আমি কিন্তু কাউকে ছাড়ব না, পুলিশের কাছে যাব আমি। অভ্র তখনও অচেতন অবস্থায় বারবার বলতে থাকে, পরমা তুমি চলে যাও, কেউ আমাকে ভালোবাসে না। পরমার চোখ ভিজে যায়, কিন্তু শান্ত গলায় বলে, থাক, এখন এসব বলবেন না, চলুন, আপনি আমার সঙ্গে চলুন। ক্লাবের বন্ধুরা তখন পরমাকে কটাক্ষ করে বলে, তুই তো বলেছিলি তোর স্বামী বাইরে গেছে, এখন দেখি উনি এখানে গান গাইছে, ড্রিঙ্ক করছে। পরমা শান্তভাবে বলে, আমি এখন এসব নিয়ে আলোচনা করতে চাই না। উনি ওরকম মানুষ নন, যা দেখছ তা পুরো সত্যি নয়। এমন সময় অভ্র এক বান্ধবী এসে বলে, আমরা ওর দায়িত্ব নেব, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? পরমা দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি ওর স্ত্রী, আমার স্বামীর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় কেউ কথা বলার অধিকার রাখে না। এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। পরমা অভ্রকে নিয়ে ক্লাব থেকে বেরিয়ে আসে। এদিকে থানায় বসে আছে সুদীপা। এক পুলিশ অফিসার প্রশংসা করে বলে, আজ বৌমার বুদ্ধিতেই আমরা জাল ওষুধের গোডাউন থেকে প্রচুর ওষুধ উদ্ধার করতে পেরেছি। আরেকজন বলে, এই না হলো পুলিশের বউ? আদিত্য হেসে বলে, ঠিক তাই। তারপর সুদীপা বলে, এখন এসব কথা নয়, আগে ওদের মুখ থেকে সত্যি কথা বের করতে হবে। অন্য পুলিশরা বলে, স্যার আপনি বাড়ি যান, আমরা বাকিটা সামলে নেব। আদিত্য একটু ভেবে বলে, ঠিক আছে, তাহলে দেখে রাখবেন। এরপর আদিত্য সুদীপাকে নিয়ে থানার বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন এক গাড়িতে বসে কেউ অপেক্ষা করছে। পর্দার আড়ালে থেকে কেউ বলে, আমার এতদিনের জাল ওষুধের কারবারে কে হাত দিল? ঠিক তখনই সামনে দিয়ে চলে যায় আদিত্য আর সুদীপা বাইকে চেপে। সেই মানুষটা সুদীপার মুখটা দেখতে পায় না, কারণ আদিত্য হেলমেট পরিয়ে দেয় তাকে। সে অবাক হয়ে বলে, ওই মেয়েটা কে ছিল? এদিকে থানায় যারা ধরা পড়েছিল তাদের মা বাবা সেজে কিছু লোক এসে ভিড় করছে। আমাদের ছেলেকে ছেড়ে দিন, ও নির্দোষ। পুলিশ তাদের বলে, ছেলেকে বলুন সত্যি কথা বলুক, তাহলে শাস্তি কম হতে পারে। ঠিক তখনই থানায় আসে এক অচেনা মানুষ, মুখ ঢাকা, চাদরে মোড়া। সে বলে, আমাকে একবার ওদের সামনে যেতে দিন। পুলিশ অনুমতি দেয়। মুখটা খুলতেই দেখা যায়, এ যে রুডি। বহুদিনের অন্ধকার জগৎ থেকে সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। রুডি বন্দুক বের করে দুজন পুলিশকে গুলি করে ফেলে। সবাই অবাক। থানার ভেতরে যারা ছিল সবাই মাটিতে পড়ে যায়। রুডি হেসে হেসে বলে, এবার শুরু হবে আমার সাম্রাজ্য। এরপর একটা গ্যাস স্প্রে করে সব পুলিশকে অজ্ঞান করে দেয়। বাইরে বেরিয়ে এসে রুডির ফোনে আসে একটা ভিডিও। সেখানে দেখা যায় সুদীপার মুখ। রুডি অবাক হয়ে যায়, দীপা সেনগুপ্ত, এ কিভাবে সম্ভব? এদিকে চৌধুরী বাড়িতে চলছে অশান্তি। পরমার মা বাবা এসে বলছে, আমাদের মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না, কোথায় পাঠিয়েছেন? বড়মা রেগে গিয়ে বলে, এভাবে বাড়িতে এসে অশান্তি করবেন না। আদিত্যর মা বলে, ও বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, এত চিন্তার কি আছে?
ঠিক তখনই বাড়িতে ঢোকে আদিত্য আর সুদীপা। সবাই মিলে প্রশ্ন করে, পরমার খবর তুমি রাখোনি কেন? আদিত্য ঠান্ডা গলায় বলে, ওর খবর রাখার দায়িত্ব আমার নয়। পরমার মা রেগে গিয়ে বলে, আজকে সব ঘটনার জন্য তুমিই দায়ী। আদিত্য বলে, উল্টোপাল্টা কথা বলবেন না। সুদীপা এগিয়ে এসে বলে, আমার স্বামীর সম্পর্কে কথা বলার অধিকার আমার আছে। পরমা ঠিক ফিরে আসবে, ওর কিছু হবে না। এরপরই বাড়িতে ঢোকে পরমা। সবার মুখ হাঁ হয়ে যায়। গায়ত্রী দেবী চিৎকার করে বলে, তুমি আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করেছ। পরমা চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলতে চায়, কিন্তু বড়মা বলে, আজ ওর কোনো কথা শুনব না। ঠিক তখনই টলটল করে ঘরে ঢোকে অভ্র। এক হাতে ফুলদানি পড়ে যায় মাটিতে। সবার চোখ তার দিকে। অভ্রর মুখে মদের গন্ধ। হেসে হেসে বলে, কেউ আমাকে ভালোবাসে না। সবাই স্তব্ধ। বড়মা রেগে গিয়ে অভ্রকে থাপ্পড় দেয়। পরমা কেঁদে ওঠে, না, ওর কোনো দোষ নেই মা, সব দোষ আমার। আদিত্য রেগে যায়, তুই কি করেছিস আমার ভাইয়ের সঙ্গে? পরমা ভাঙা গলায় বলে, সব আমার জন্য হয়েছে, কিন্তু আদিত্য, তুমিও দায়ী। সবাই অবাক হয়ে যায়, আর সেখানেই আজকের পর্ব শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।